নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে হাজবেন্ড নিয়ে এসেছে একটা ফুল। এই ফুলটা আমিও এই প্রথমই দেখছি, তোমরা কেউ নাম জেনে থাকলে কমেন্টে জানিও। সকাল সকাল ঘুম থেকে উঠে যে বিছানা গুছিয়ে নিয়েছি, মানে চাদরটা চেঞ্জ করে দিয়েছি, একটু নোংরা হয়ে গেছিলো। আর এদিকে বাসি কাজ সবই ছেড়ে নিয়েছি। আসলে সকাল সকাল বললে ভুল, আমার উঠতে একটু দেরি হয় সকালের দিকে। যাই হোক, তারপর আমি এখানে শটাং চলে এসেছি সব কাজ বাজ সেরে রান্না করতে। আমার ছেলে ঘুমাচ্ছিল, এই ঘুম থেকে উঠলো, তাই ওর গলা পেয়ে থাকবে তোমরা। যাই হোক, তারপর এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে হবে চিকেন রান্নার জন্য আমি এইদিকে সবই রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে, আর ওইদিকে আদা রসুন টমেটো বাটা রেডি করে নিয়েছি। এখানে গোটা রসুন আছে ডালের জন্য। যাই হোক, এই যে চিকেনটা, আর এইদিকে আমি পেঁয়াজগুলো ভালো করে দিয়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো, আর ওইদিকে করে নেবো আমি ডাল হবে, কারণ আজকে চিকেনটা কষা কষাই করবো। এখানে আমি ডালের জন্য ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি রসুনটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেবো। আমি তো অনেকবারই বলেছি যে আমি কিভাবে ডাল করি, তোমাদেরকে দেখিয়েওছি আগেও যখন ডাল করেছি। আসলে আমি আগে ডাল সেরকম করতাম না, কমই করতাম। আগে ডাল হতো বেশি, ঝোলটাই বেশি করতাম। একটা তরকারি হয়তো ঝোলই হতো বেশি, কিন্তু এখন ডালটা করি আমরা দিয়ে ডাল, বা আগে যখন আমের সিজন ছিল আমের ডাল করতাম। মানে আমার হাজবেন্ড না খুব ডাল পছন্দ করে, ওই কারণেই আমি এখন ডালটা একটু বেশি করি। আগেও করতো, কিন্তু আগে না সময় পেতাম না সেইভাবে ডালটা করার। যাই হোক, এখানে আমি চিকেনের মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। এই যে তেল ছেড়ে গেলেই এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি আসলে চিকেন করলে কড়াতেই করি, অনেকে এতে করে প্রেসারে করে, কিন্তু আমি কড়াতেই করে নিই। কড়াতেই ভালো টেস্ট হয়, এমনকি মাটন করলেও আমি কড়াতেই করি, আমি প্রেসারে দিই না। হয়তো একটু দেরি হয় ঠিকই, তবে হ্যাঁ, আমি যখন আমার ছেলের জন্য চিকেন করি তখন প্রেসারেই করি, কারণ প্রেসারে করলে তাড়াতাড়ি হয়েও যায় আর সেদ্ধটাও ভালো হয়। যাই হোক, এখানে আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে কষানো, মানে হাফ প্রায় কষানো হয়েই গেছে। তোমরা চিকেন রান্না করলে কিভাবে করো আমাকে কমেন্টে জানিও। এই যে এখানে প্রেসারে ছেলের চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমাদের চিকেনটা কষানো হচ্ছে। পা দেখতে পাবে হয়তো চিকেনের, এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে পা খেতে। আমিও যদিও খাই না পাটা সেইভাবে কেন, আমি পা খাই না। যাই হোক, এই যে ভালোই কালারটা এসেছে চিকেনের। আমি কষানোর সময় একটুও জল দিইনি। এই যে চিকেনটা দেখতেই পাচ্ছ একেবারে তেল ছেড়ে দিয়েছে, আর এইভাবেই আমি নেড়ে নেড়ে করি চিকেন। যেহেতু চিকেনে আমি একটুও জল দিইনি, সেহেতু আমি এদিকে চিকেনের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, কারণ চিকেনটা নিচে বসে বসে যাচ্ছে, একেবারে শুকিয়ে গেছে। যেহেতু কষা হবে সেহেতু আর একটু সেদ্ধ হবে। ঝোল করলে তো একেবারেই জলটা দিয়ে দিতাম, সেদ্ধ হয়ে যেত ফুটে ফুটে, তাই অল্প একটু জল দিয়ে নিয়েছি কষানোর জন্য। এই যে ফুটছে। এখানে আমার চিকেনটা হয়েও গেছে, আমি নামিয়ে নিয়েছি। কালারটা কেমন এসেছে বলো কমেন্টে। চিকেনটা তো অসাধারণ হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলো না। আবার আসছি নেক্সট ভিডিওতে।